সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের সিলেবাস, নাম্বার বিভাজন এবং সমস্ত গল্প কবিতা, তোমাদের ব্যাকরণ, সহায়ক পাঠ যেটা মাকু রয়েছে, এই সব কিছুর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপারের 3টি সেট আমরা এখানে রেখেছি। 3টি সেটেরই সম্পূর্ণ উত্তর করে দেওয়া হয়েছে এবং এই 3টি সেটের যে প্র্যাকটিস সেট, অর্থাৎ এখানে শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলো দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এখানে 3টি সেট রয়েছে, ঠিক আছে। মডেল কোশ্চেন পেপারে আরও 2-1টি সেট আমি তোমাদের পরে দিয়ে দেবো। তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো মনোযোগ সহকারে। তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতাগুলো রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সেগুলো দেখে নাও। সাহিত্য মেলা তোমাদের যে বই রয়েছে, কার দৌড় কত দূর নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের, এই গল্প কবিতাগুলো তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ রিডিং পড়তে হবে। সেই সঙ্গে তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে মাকু, সেখানে তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অধ্যায় রয়েছে, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। এবং ব্যাকরণ বই থেকে বাংলা বানান আর নানা রকম শব্দ, এইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। আর নির্মিতি অধ্যায় থেকে রয়েছে প্রবন্ধ রচনা আর চিঠি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে এই সমস্তগুলো থাকবে। এবার তোমাদের নাম্বার বিভাজনটা দেখো কীরকম হয় সেকেন্ড ইউনিট টেস্টে বা সেকেন্ড সামেটিভ এক্সামে। তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এই পরীক্ষা, এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। দেখো, প্রথমে 12টা এমসিকিউ প্রশ্ন থাকছে, 1 নম্বর মানের প্রশ্ন। এইগুলো তোমাদের গদ্য থেকে 2টি থাকছে, কবিতা থেকে 2টি, আর 8টি হচ্ছে ব্যাকরণ থেকে। তো এরকম প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 1 নম্বর মানে যে অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন থাকবে 12টা। এগুলো তোমাদের গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি, আর সহায়ক পাঠ বা মাকু সেখান থেকে 4টি থাকবে। আর 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে তোমাদের 6টা, 3 6 18 নম্বর। এই 3 নম্বর মানের প্রশ্নগুলো হচ্ছে গদ্য থেকে 2টি লিখতে হবে, কবিতা থেকে 2টি লিখতে হবে, আর সহায়ক পাঠ অর্থাৎ মাকু যে তোমাদের বই রয়েছে সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপর হচ্ছে প্রবন্ধ রচনা আর যে পত্র রচনা রয়েছে সেখান থেকে 4 + 4 8 থাকবে, ঠিক আছে। 4 নম্বর প্রবন্ধ রচনার জন্য আর 4 নম্বর পত্র রচনার জন্য, অথবা 4 নম্বর তোমাদের প্রবন্ধ রচনা বা পত্র রচনা থাকতে পারে যে কোনো একটি, এবং 4 নম্বর তোমাদের ব্যাকরণ থেকে বা অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। এটা তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু এটা মানে স্থির করবেন আর কি, ঠিক আছে। তো এইরকম প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন হবে সেকেন্ড সামেটিভ এক্সামে, এবং তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সেখানে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তো চলো আমরা তোমাদের এই প্রতিটা গল্প কবিতার যে প্রশ্নোত্তর সেগুলো দেখে নেব, সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপারস এর সেটগুলো তার উত্তর সহ দেখব, এবং যে তোমাদের কোশ্চেন পেপারের যে প্র্যাকটিস সেট সেগুলো তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং এই সব কিছুর যদি তোমরা পিডিএফগুলো পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটা ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটিকে পাবে। তো অ্যাপের মধ্যে তোমাদের পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এই সমস্ত কিছুর পিডিএফগুলো। তো অ্যাপটিকে ইনস্টল করার পর তোমরা অবশ্যই অ্যাপটিতে একটা এখানে 5 স্টার রেটিং দিয়ে এখান থেকে পোস্ট করে দেবে, ঠিক আছে। তারপর তোমরা অ্যাপের মধ্যে থেকে যে সমস্ত তোমাদের যে ক্লাসের পেইড কোর্স চাই সেগুলো তোমরা নিতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। প্রথমে অ্যাপটিকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর তোমরা যারা প্রথম অ্যাপটিকে ব্যবহার করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে স্ট্রিম সিলেক্ট করতে হবে। তো স্ট্রিম সিলেক্ট করার অপশান অটোমেটিক চলে আসবে, অথবা ওপরে দেখছো এখানে একটা অপশান দেওয়া আছে। যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখো যারা প্রথম অ্যাপটিকে ইনস্টল করবে তাদের সামনে কিন্তু এগুলো সব এইভাবে সাদা হয়ে থাকবে। তো তোমরা কী করবে, এই সমস্ত ক্লাসগুলো সিলেক্ট করে নেবে, তাহলে সব ক্লাসের কোর্সগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তারপর নিচে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে। এরপর আমাদের সামনে অ্যাপটি খুলে যাবে। প্রথমে রয়েছে অল কোর্স, এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো দেখতে পাবে, যে কোর্সগুলো আমাদের এখানে রয়েছে অ্যাপের মধ্যে। আর নিচে একটা অপশান দেখতে পাবে যেখানে ক্রস চিহ্ন দিয়ে এটা কেটে দেবে। তারপর দেখো এখানে মাই পেড কোর্স যেটা রয়েছে, এখানে তুমি যদি কোনো কোর্স এখান থেকে পারচেস করো তাহলে এইখানে ক্লিক করলে তুমি কোর্সটা দেখতে পাবে। এখানে কিছু ফ্রি কোর্স রয়েছে, এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এখানে কিছু এখানে রয়েছে ফ্রি কোর্স, ঠিক আছে। এবার দেখো এখানে কিছু কুইজ দেওয়া আছে, আর নিচে যেগুলো হচ্ছে আমাদের পেড কোর্স। যদি তুমি ক্লাস 7-এর কোর্সটি নিতে চাও তাহলে কী করতে হবে তোমাকে, দেখো এটা হচ্ছে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আর হচ্ছে ইংরেজি, এই সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু এখানে পিডিএফগুলো দেওয়া আছে। সমস্ত সাবজেক্টের হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, নমুনা প্রশ্নপত্র, প্র্যাকটিস সেট, এগুলোর উত্তর সহ কিন্তু করে দেওয়া হয়েছে। ওকে, এখানে কিন্তু অঙ্কের কোনো কিছু দেওয়া নেই ওকে, অঙ্ক বাদবাকি সাবজেক্টগুলো তোমার রয়েছে। তো এখান থেকে তুমি যদি বাই করতে চাও, বাই নামে ক্লিক করে এখান থেকে বাই করতে পারো, এটাকে পারচেস করতে পারো। 299 এটার প্রাইস রাখা হয়েছে, খুব কম প্রাইসে দেওয়া হচ্ছে। আর যদি তুমি এটা ডিটেলস দেখতে চাও তাহলে কী করবে, এই প্লেলিস্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে এই ডিটেলসগুলো তুমি পড়তে পারবে। তারপর দেখো এখানে পড়ার পর এখানে কন্টেন্ট অপশানে যদি ক্লিক করে এখান থেকে তুমি বাই করতে পারবে, বাই নাও এখানে ক্লিক করে। আর এরপর আরও কিছু দেখতে চাইলে এই কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করার পর দেখো এখানে সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ক্লাস 7-এর
এটা ক্লিক করলে সমস্ত সাবজেক্টগুলো এখানে চলে আসবে, যেমন যেমন বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ। আর এখানে ম্যাথের শুধুমাত্র তোমাদের জন্য একটা প্র্যাকটিস মানে মডেল কোশ্চেন পেপার সেট একটাই দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া নেই কিন্তু ম্যাথ, ঠিক আছে, বাদ বাকি সাবজেক্টগুলো দেওয়া আছে। তো সমস্ত সাবজেক্টগুলো যদি তুমি দেখতে যাও, যখন ক্লাস আমি বাংলাতে ক্লিক করলাম, দেখো বাংলার প্রথমে গল্প কবিতাগুলোর বা মাকুর যে প্রশ্নোত্তর সেটা এখানে রয়েছে, তারপর 3টি মডেল কোশ্চেন পেপার সেট রয়েছে উত্তরসহ 3টি প্র্যাকটিস সেট দেওয়া আছে। এরপর আরও 2-1টি সেট আমি তোমাদের অ্যাড করবো, ঠিক আছে, তখন তোমরা এখানে পেয়ে যাবে সেই সেটগুলো। তারপর হিস্ট্রি রয়েছে, হিস্ট্রির সমস্তগুলো এইভাবে রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের দেখো জিওগ্রাফির দেওয়া আছে, ওকে। তারপর হচ্ছে সায়েন্সও এর রয়েছে, ঠিক আছে, সাবজেক্ট মানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার এবং প্র্যাকটিসের মডেল কোশ্চেন পেপার এই সবগুলো দেওয়া আছে। এগুলো তোমরা পারচেস করার পর কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে, ওকে। এবং ইংলিশের দেখো এখানে প্র্যাকটিস মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিসের দেওয়া আছে, আরও 2-1টি সেট আমি তোমাদের এখানে অ্যাড করবো। টোটাল 5টি সেট সাধারণত আমি অ্যাড করবো সম্ভবত, ঠিক আছে। তো এইগুলো চাইলে তোমরা এখান থেকে পারচেস করতে পারো, ওকে। বাই নাওতে ক্লিক করে তোমরা এখান থেকে পেড কোর্স নিতে পারো। তাছাড়া অন্যান্য ক্লাসের যে কোর্সগুলো রয়েছে সেগুলোও চাইলে তোমরা নিতে পারো, ঠিক আছে। তো চলো এখন আমি তোমাদের এই সমস্ত যে প্রশ্নোত্তর তার পাশে যে মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস সেট সেই সব কিছু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি তোমাদের প্রথমে দেখো গল্প কবিতা থেকে যে প্রশ্নোত্তর গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের প্রথমে কার দৌড় কদ্দূর, তিপ্তস মুখোপাধ্যায়। সেখান থেকে দেখো প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি প্রতিটা প্রশ্ন তোমাদের পড়ে পড়ে কিন্তু শোনাচ্ছি না, ঠিক আছে, আমি তোমাদের স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। এরপর 1 নম্বর বা 2 নম্বর মানে প্রশ্ন এবং উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো আমাদের যেগুলো রয়েছে এই এখান থেকে 2, 3 বা 5 নম্বর মানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এগুলো 2 নম্বর মানের ক্ষেত্র থাকতে পারে, 3 নম্বর অথবা 5 নম্বর মানের ক্ষেত্র থাকতে পারে, সেই রকম করেই এখানে প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে। তারপর নোট বই থেকে যে প্রশ্নোত্তর গুরুত্বপূর্ণ সেগুলো এখানে রয়েছে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। তারপর দেখো আমাদের হচ্ছে এখানে 1 নম্বর মানের বা 2 নম্বর বা 3 নম্বর মানের প্রশ্নের উত্তর প্রশ্নোত্তর কিন্তু এখানে রয়েছে গুরুত্বপূর্ণগুলো, সেগুলো এখানে রয়েছে। তারপর হচ্ছে এরপর আমাদের যে মেক চোর গল্প, সেখান থেকে দেখো প্রথমে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। এমসিকিউ প্রশ্নের পরে আমাদের রয়েছে দেখো 1, 2 বা 3 বা 5 নম্বর মানের প্রশ্ন, সব রকম প্রশ্ন এখানে রয়েছে এই, ঠিক আছে, এই পার্টটার মধ্যে যেগুলো তোমাদের পরীক্ষা প্রায় আসে সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে রাখা হয়েছে, ঠিক আছে। তারপর আমাদের যেটা রয়েছে এরপর আমরা দেখে নেব পরের তোমাদের যে গল্প বা কবিতা রয়েছে, সেটা হচ্ছে 2টি গানের জন্মকথা। এখান থেকে প্রথমে হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো দেখো আমি এখানে রেখেছি, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। তারপর এখানে 1 নম্বর মানে কিছু প্রশ্ন উত্তর রাখা হয়েছে। তারপর 2, 3 বা 5 নম্বর মানের যে প্রশ্ন এবং উত্তর এগুলো এখানে দেখো রয়েছে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে। এরপর কাজী নজরুলের গান যে তোমাদের যে মানে কবিতাটা রয়েছে, ঠিক আছে, সেখানে দেখো এটা হচ্ছে তোমাদের কবিতা নয়, এটা হচ্ছে তোমাদের একটি গল্প, ঠিক আছে, কাজী নজরুলের গান। তো সেখান থেকে প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে কিছু 2 এবং 3 নম্বর মানের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। তারপর আমাদের রয়েছে স্মৃতিচিহ্ন কবিতা, সেখান থেকে প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তারপর অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন রয়েছে 1 নম্বর বা 2 নম্বর মানের প্রশ্ন এগুলো, ওকে। নেক্সট হচ্ছে দেখো তোমাদের রয়েছে 2, 3 বা 5 নম্বর মানের প্রশ্ন, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমাদের বেশিরভাগ দিয়ে থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে আছে, ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরপর চিরদিনের যে কবিতা, সেটা থেকে প্রথমে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। এমসিকিউ প্রশ্নের পরে তোমাদের এখানে রয়েছে 1 নম্বর মানের প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যেগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে। তারপর 2, 3 বা 5 নম্বর মানের প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে রয়েছে, 4টি প্রশ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে তোমাদের মাকু থেকে দেখো, মাকু থেকে তোমাদের তৃতীয়, চতুর্থ আর পঞ্চম অধ্যায় পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রথমে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নোত্তর 1 নম্বর মানে সেগুলো দেখো এখানে রয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের এখান থেকে তৃতীয় অধ্যায় থেকে 2 বা 3 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ যেগুলো। তারপর চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন এখানটায় রয়েছে। তারপর 2 বা 3 নম্বর মানের প্রশ্ন উত্তর এখানটায় রয়েছে চতুর্থ অধ্যায় থেকে। পরে দেখো পঞ্চম অধ্যায়, এখান থেকে 1 নম্বর মানের প্রশ্নগুলো রয়েছে। প্রথমে প্রতিটা প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ খুবই, এখানে 15টা প্রশ্ন রাখা হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে 2 বা 3 নম্বর মানের প্রশ্ন কিছু দেওয়া হয়েছে। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বে, তার সঙ্গে তোমাদের পাঠ্য বইগুলো কিন্তু রিডিং পড়তে হবে। এরপর বাংলা ভাষা তোমাদের যেটা রয়েছে দেখো, বাংলা ভাষা মানে ব্যাকরণ যেটা ভাষা চর্চা বই, সেখান থেকে বাংলা বানান, এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এখানটায় রেখে দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপর আমি তোমাদের চলুন দেখিয়ে দিচ্ছি যে মানে মডেল কোশ্চেন পেপারের সেটগুলো টোটাল আমি এখানে 3টি সেট রেখেছি, প্রতিটা প্রশ্নের এখানে উত্তর করে দেওয়া আছে। এরপর আরও 2-1টি সেট আমি তোমাদের কিন্তু দেবো। প্রথমে দেখো কোশ্চেন পেপারটা এখানে দেওয়া আছে, তারপর এর উত্তর করে দেওয়া হয়েছে, ঠিক আছে। উত্তরের যে সেট এটা দেখো 1 নম্বর সেট, ঠিক আছে। প্রথমে 12টা প্রশ্ন থাকে এমসিকিউ প্রশ্ন, এখানে আমি কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। পরীক্ষাতে তোমাদের মানে 12টায় দেওয়া থাকবে, 12টার মধ্যে 12টার উত্তর লিখতে হবে। এরপর হচ্ছে মানে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের লিখতে হয় 12টা, ওকে।
এই 12টা প্রশ্ন এখানে দেখো, এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে 2-1টি, কিন্তু আমি এখানে তোমাদের জন্য বেশি প্রশ্ন রেখেছি যাতে তোমরা বেশি মানে প্রশ্ন পড়তে পারো আর কি, পরীক্ষা যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ওকে, এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো রাখা হয়েছে। আর এরপর দেখো 3 নম্বর মানে 4টির উত্তর এখান থেকে করতে বলা হয়েছে। তো এখানে তোমাদের জন্য কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নেবে। ওকে, তারপর হচ্ছে তোমাদের কি দেওয়া আছে, মাকো থেকে প্রশ্ন রয়েছে 2টি 3 নম্বর মানের প্রশ্ন মাকো থেকে। তো মাকো থেকে এখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে, একটার সঙ্গে একটা অথবা দিয়ে। তারপর প্রবন্ধ রচনা রয়েছে, এখানে আমি 5টা প্রবন্ধ রচনা তোমাদের জন্য রেখেছি। এই 5টা প্রশ্ন মানে প্রবন্ধ রচনা ভালোভাবে তোমরা পড়বে, এইগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন প্রবন্ধ রচনাগুলি আমি তোমাদের একবার বলেও দিচ্ছি, বর্ষাকাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশ রক্ষা, ছাত্র সমাজের ভূমিকা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, তোমার দেখা একটি মেলা, এইগুলো পড়বে। প্রতিটা প্রবন্ধ রচনার উত্তর এখানে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। পিডিএফ আমাদের অ্যাপের মধ্যেই রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর সেট, ঠিক আছে। অ্যাপের মধ্যে থেকে তোমরা নিতে পারো, পেইড কোর্সের মধ্যে থেকে আমি আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা নেবে। তারপর এটা হচ্ছে 2 নম্বর সেটের উত্তর করে দেওয়া আছে। প্রথমে 12টা প্রশ্ন লিখতে হবে, এমসিকিউ প্রশ্ন, এখানে এক্সট্রা প্রশ্ন তোমাদের এখানে 12টায় রেখেছি এই সেটটার মধ্যে। 12টার মধ্যে তোমাদের পরীক্ষাতেও কিন্তু 12টায় থাকবে, 12টার মধ্যে 12টা লিখতে হবে। আর এরপর 12টা হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন রয়েছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে যে কোনো 3টি লিখতে হবে এখান থেকে। 3 নম্বর এগুলো হচ্ছে তোমাদের দেখো যে কোনো 6টে লিখতে হবে, এখানে 3টে এখান থেকে 6টি লিখতে হবে 3 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। এখানে সবগুলো একসঙ্গে করে দেওয়া হয়েছে। ওকে, মানে 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে, গল্প, কবিতা আর মাকু থেকে সব রকম মিলিয়ে এখানে থেকে তোমাদের 6টার উত্তর লিখতে হবে। ওকে, তারপর হচ্ছে প্রবন্ধ রচনা করতে হবে 4 নম্বর মানের প্রশ্ন, এখানে 4টি দেওয়া আছে, 4টির মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে। ওকে, এরপর 3 নম্বর সেটার এটা হচ্ছে কোশ্চেন পেপার। তারপর তোমাদের আনসার পেপার দেখিয়ে দিচ্ছে, দেখো প্রথমে 12টা প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ প্রশ্ন এগুলো। 12টার মধ্যে তোমাদের 12টাই লিখতে হবে উত্তর, এখানে কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া আছে, পরীক্ষা কিন্তু থাকবে না এক্সট্রা প্রশ্ন। আর এরপর হচ্ছে 12টা 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এগুলো তোমাদের পড়তে হবে। এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, মানে টোটাল 20টা দেওয়া আছে, পরীক্ষা তোমাদের 13টা কিংবা 14টা দেওয়া থাকবে, এরকম থাকতে পারে। আর এরপর হচ্ছে তোমাদের মানে এখানে 2টি প্রশ্ন লিখতে হবে 3 নম্বর মানের, এগুলো ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ কবিতা থেকে মানে প্রথমে গল্প থেকে 2টি থাকছে, কবিতা থেকে তারপর 2টি, তারপর হচ্ছে মাকু থেকে থাকবে 2টি, এরকম করে পরীক্ষা তোমাদের থাকতে পারে, অথবা একসঙ্গেও দিতে পারে, ঠিক আছে। একসঙ্গে বলতে 6টি প্রশ্ন তোমাদের একসঙ্গে 7টা কি 8টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 8টার উত্তর লিখতে বলতে পারে, অথবা 2টি দেওয়া মানে 3টি প্রশ্ন দেওয়া থাকতে পারে, সেখান থেকে 2টি লিখতে হবে, মানে গল্প থেকে 3টি থাকবে, কবিতা থেকে 3টি, আর হচ্ছে মাকু থেকে 3টি, সেখান থেকে দুটো করে তোমাদের লিখতে হবে। এখানে প্রথমে গল্প থেকে 3টি প্রশ্ন দেওয়া, মানে 4টি প্রশ্ন আমি এখানে রেখেছি, 4টির মধ্যে 2টি লিখতে হবে। এরপর কবিতা থেকে 4টি প্রশ্ন রাখা হয়েছে, 4টির মধ্যে 2টি লিখতে হবে। তারপর মাকু থেকে রাখা হয়েছে কটা, 4টি, এখান থেকেও তোমাদের 2টির উত্তর লিখতে হবে, ঠিক আছে। এরপর রয়েছে প্রবন্ধ রচনা, ঠিক আছে। প্রবন্ধ রচনাগুলো তোমরা ভালোভাবে কিন্তু পড়বে। তারপর এখানে দেখো তোমাদের যদি পরীক্ষায় পত্র রচনা আসে আর কি, তো সেই ক্ষেত্রে আমি এখানে 2টি পত্র রচনা তোমাদের জন্য রেখেছি। এই 2টি পত্র রচনা তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, এগুলোর মধ্যে থেকে আসে। তবে এখানে দেখো, এখানে তোমাদের বন্ধুকে চিঠি লিখতে বলা হয়েছে। এই বন্ধুকে চিঠি লেখার যে ব্যাপার, মানে সেটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। যেমন এখানে 15ই আগস্ট দিনটি তুমি কীভাবে উদযাপন করেছো সেটা জানিয়ে তোমাকে বন্ধুকে চিঠি লিখতে হবে, কিন্তু এটা অন্যভাবেও দিতে পারে যে তুমি মানে তোমার ছুটি কীভাবে কাটিয়েছো, গরমের ছুটি কীভাবে কাটিয়েছো সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, বা তোমার পুজোর দিনগুলো কীভাবে কাটিয়েছো সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তো সেগুলো তোমাকে নিজেকে কিন্তু বানিয়ে লিখতে হবে, তুমি কীভাবে সেই দিনগুলোকে উদযাপন করেছো সেটা, ঠিক আছে। এবং তার প্যাটার্নটা কিন্তু এরকম রাখতে হবে, এখানে নিজের ঠিকানা এবং তারিখ লিখতে হবে, তারপর নিজের প্রিয় বন্ধু লিখে বন্ধুর নাম, তারপর এখানে বক্তব্য লিখতে হবে, এখানে ইতি লিখে নিজের নামটা লিখবে, তারপর মানে এখানে বন্ধুর ঠিকানা আর ডেট লিখবে, এরকম করে লিখতে হবে। আর এরপর হচ্ছে তোমাদের যে প্র্যাকটিস সেট যেখানে তোমাদের শুধুমাত্র প্রশ্নগুলোই আছে, এখান থেকে তুমি নিজেরা প্র্যাকটিস করতে পারবে যে কতগুলো প্রশ্ন তুমি পারছো, কতগুলো পারছো না। তো এই সব কিছুর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে আপলোড করা আছে, সেখান থেকে তোমাদের পেজ কোর্সটা যদি তোমরা চাও নিয়ে এই পিডিএফগুলোকে তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখো ক্লাস সেভেনে তোমাদের সমস্ত গল্প কবিতা যেগুলো রয়েছে সব কিছুর প্রশ্ন উত্তর দেখিয়ে দিলাম, সিলেবাস নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করলাম। ওকে, তো প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আর পিডিএফগুলো চাইলে আমাদের অ্যাপ থেকে তোমরা নিতে পারো পেইড কোর্সের মধ্যে থেকে, ঠিক আছে। তো চলো, সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।